বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু প্রশ্ন হল, আমরা কতজন সত্যিকারের ইসলাম চর্চা করি? আমাদের বাস্তবতা, আমরা ওয়াজ মাহফিলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি, আবেগী বক্তৃতা শুনি, চোখের পানি ফেলি, কিন্তু নিজেরা কোরআন খুলে পড়ি না। কেন? কারণ অনেকেই আমাদের শুধু কিচ্ছা কাহিনী শোনাতে অভ্যস্ত করে ফেলেছে। মহান আল্লাহ সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। ভণ্ডামির চিত্র লক্ষ্য করুন, তাফসির মাহফিল হয়, হাদিস মাহফিল হয়, কিন্তু শুধুমাত্র কোরআন তেলাওয়াত ও অনুবাদের মাহফিল কই? কারণ কোরআনের সরল অনুবাদ জানলে মানুষ সত্য বুঝে যাবে, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার অভিজ্ঞতা, আমি মোহাম্মদ ইমন, হাফেজ নই, বড় আলেমও নই, কিন্তু সূরা ফাতিহার বাংলা অনুবাদ আমাকে অনুগ্রহ শিখিয়েছে। কোরআনের কিছু সূরার অনুবাদ পড়ে আমি বুঝতে পেরেছি কারা সত্য বলছে, কারা ধর্ম ব্যবসা করছে। আমার আহ্বান: 1. নিজেরা কোরআন পড়ুন, অনুবাদ সহ। 2. চিন্তা ভাবনা করুন। 3. একটি আয়াত জানলে সেটা দিয়েই দাওয়াত শুরু করুন। 4. স্বপ্ন দেখবেন না, কাজ শুরু করুন। শুধু শেখ আহমেদ দিদাত বা ডক্টর জাকির নায়েক হওয়ার স্বপ্ন দেখলে হবে না। নিজে চেষ্টা না করলে আল্লাহ সাহায্য করেন না। শেষ কথা, আসুন আমরা শুধু নামে মুসলিম না থেকে কাজে মুসলিম হই, কোরআনকে জীবনের পথ প্রদর্শক বানাই, ভণ্ডদের কিচ্ছা কাহিনীর ফাঁদে না পড়ে সরাসরি আল্লাহ কালাম থেকে হেদায়েত নিই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।